নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনী। আসুন শুরু করা যাক। ভূমিকা। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য। শুধু কবিতার মধ্য দিয়ে নয়, তার কাজের মধ্য দিয়েও তার কথার দায়বদ্ধতার পরিচয় রেখেছেন যে মানুষটি, তিনি আর কেউ নন, তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তার স্বল্প জীবদ্দশায় দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 50-এর মন্বন্তর, রাষ্ট্রীয় ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঘটনার বিরুদ্ধে তার লেখা কবিতাগুলি সব ধরনের বাধা বিপত্তিকে জয় করতে শেখায়। তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান করে। তিনি ছিলেন গণমানুষের কবি, চির সংগ্রামী, অসহায়, নিপীড়িত, সর্বহারা মানুষের কবি। মানুষের কল্যাণের জন্য ছিল তার নিবেদিত প্রাণ। পরাধীন দেশের দুঃখ দুর্দশা, ব্যক্তি সমষ্টির যুগ যন্ত্রণা, শোষণমুক্ত পূর্ণ স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্মজীবন এবং একটি উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নই ছিল তার কবিতার মূল প্রেরণা। জন্ম ও বংশ পরিচয়। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয় 1926 খ্রিস্টাব্দের 15ই অগস্ট, বাংলার 1933 বঙ্গাব্দের 30শে শ্রাবণ। তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের 43 নম্বর মহিম হালদার স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন। তাদের পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে। তার পূর্বপুরুষরা কলকাতায় এসে
বেলেঘাটা অঞ্চলে বসবাস শুরু করেন। শিক্ষা জীবন ও শৈশব। সুকান্ত ভট্টাচার্যের দাদু সতীশচন্দ্র মহাশয় এর ইংরাজি সাহিত্য ও জ্যোতিষচর্চার উপর গভীর দখল ছিল। মামার বাড়ির পরিবেশ থেকেই পরবর্তীকালে তার লেখাপড়ার প্রতি অনুরাগ জন্মায়। ছোটবেলায় কাজের ফাঁকে তার মা সুর করে কাশিদাসী মহাভারত আর রামায়ণ পড়ে শোনাতেন তাকে। সুকান্তর যখন মাত্র 11 বছর বয়স, তখন তার মা মারা যান এবং বৌদি সরজু দেবীর কাছেই তার পড়াশোনার হাতেখড়ি হয়। কমলা বিদ্যামন্দিরে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি। এইখানে পড়ার সময় সঞ্চয় নামে তার নিজের হাতে লেখা একটি পত্রিকা প্রকাশ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। এরপরে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে ভর্তি হন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি সপ্তমিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই কাজে তাকে সাহায্য করেন ওই স্কুলের শিক্ষক নবদ্বীপচন্দ্র দেবনাথ। 1945 সালে এই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সাহিত্যকর্ম। 5-6 বছর বয়স থেকেই মুখে মুখে ছড়া বানাতে পারার জন্য সুকান্তকে বাড়ির সকলে কবি বলে ডাকতে শুরু করেন। বিজন কুমার গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় শিখা পত্রিকায় প্রথম তাঁর লেখা বিবেকানন্দের জীবনী প্রকাশিত হয়। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামের একটি রূপক গীতিনাট্য রচনা করেন তিনি। এছাড়াও তার লেখা দুটি নাটক হল বিজয় সিংহের লঙ্কা বিজয় ও লঙ্কাকাণ্ড। তার সাহিত্য জীবনে তার বাল্যবন্ধু অরুণাচল বসুর মা সরলা দেবীর গভীর প্রভাব ছিল। 1941 সালে কলকাতা বেতারের গল্প দাদুর আসরে রবীন্দ্রনাথের লেখা শীতের আহ্বান কবিতাটি আবৃত্তি করেন তিনি। রবি ঠাকুরের মৃত্যুর পর তার নিজের লেখা প্রথম বার্ষিকী কবিতাটি বেতারে পাঠ করে তাকে শ্রদ্ধা জানান। সাহিত্য। সুকান্ত ভট্টাচার্যের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল
ছাড়পত্র, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। পরবর্তীকালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে মিলিতভাবে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী একত্রিত আকারে প্রকাশিত হয়। তার লেখা কবিতার বিষয় বৈচিত্র্যে ও রচনা দক্ষতায় অনন্য। সিঁড়ি, একটি মোড়গের কাহিনী, রবীন্দ্রনাথের প্রতি, দেশলাই কাঠি, ঘুম ভাঙার গান, রৌদ্রের গান, ফসলের ডাক 1351, কৃষকের গান, 18 বছর বয়স, প্রিয়তমাশু ইত্যাদি তার বিখ্যাত সব সৃষ্টি। রাজনৈতিক জীবন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। কৈশোর থেকেই তিনি সাম্যবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে ছিল তার দৃঢ় অবস্থান। মানবতার জয় তিনি লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতায় কিশোর সভা বিভাগ সম্পাদনার দায়িত্বে ছিলেন সুকান্ত। মার্ক্সবাদী চেতনায় কবিতা লিখে বাংলা সাহিত্যে স্থান দখল করে নেন তিনি। তার কবিতায় আমরা অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের প্রকাশ পাই। জীবনাবসান। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে তার শরীরে প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে কলকাতার লাউডন স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন সুকান্ত ভট্টাচার্য। উপসংহার। সুকান্ত ভট্টাচার্য শুধু একজন কবি নন, তিনি বাংলার এক অগ্নিপথিক। মাত্র 21 বছরে তিনি যে দীপ্ত আলোর রেখা এঁকে গেছেন তা শতবর্ষ পেরিয়েও ম্লান হয়নি। তার অধিকাংশ সৃষ্টি 1941 থেকে 1946 মধ্যে লিখিত।
1943-এর দুর্ভিক্ষের সময় লেখা কবিতাগুলি শুধু দুর্ভিক্ষের চিত্রায়ণ নয়, বরং সমাজের প্রতি তার গভীর চেতনার বহিঃপ্রকাশ। সে সময় খাদ্যের অন্বেষণে আসা অস্থি চর্মসার মানুষের তীব্র যন্ত্রণা আর্তনাদ থেকে কবি লেখেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।